এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা উদ্ভিদ কলা নিয়ে আলোচনা করব। এর আগে আমরা কোষ নিয়ে আলোচনা করেছি, আজকে মেনলি আমাদের আলোচনা হবে কি উদ্ভিদ কলা নিয়ে। কারণ কি এই সমস্ত জীবন বিজ্ঞান টপিকগুলি কি আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এবং যেন ডিটেলস জানা দরকার। ডিটেলস যদি আমরা না জানি তাহলে কি এমসিকিউ কোশ্চেনগুলো আমাদের করতে কি হবে, অসুবিধা হবে। তাহলে উদ্ভিদ কলা, তাহলে উদ্ভিদ কলা তো রয়েছে। উদ্ভিদ কলা ব্যাপারটা কি? তাহলে উদ্ভিদ আমরা কি জানি কতগুলো কোষ নিয়ে তৈরি হয় কি কলা। তার মানে এটা যদি তোমাদের ডিটেলসে বুঝে তাহলে কি হবে, কতগুলো কোষ নিয়ে তৈরি হয় কি কলা, কতগুলি কলা নিয়ে কি তৈরি হয় অঙ্গ, কতগুলি অঙ্গ নিয়ে তৈরি হয় কি তন্ত্র, কতগুলি তন্ত্র নিয়ে কি তৈরি হয় আমার একটা দেহ তৈরি হয়। এই তো। তাহলে সবাইকে যদি জিজ্ঞেস করা হয় কলা কাকে বলে, তোমরা সবাই অ্যান্সার দিবে কি কতগুলি কোষের সমষ্টি হয় কলা। কিন্তু এই ডেফিনিশনটা 100% বই ঠিক না। তাহলে কি বলা উচিত, কতগুলি কোষের সমষ্টি কলা। এটা একদম, এটাকে বলতে এর সঙ্গে বুঝতে হবে যে কোষগুলি রয়েছে তারা উৎপত্তিগত উৎপত্তিগত কার্যগত ও গঠনগতভাবে একই, গঠনগতভাবে একই। তাহলে আমরা কি বলবো কলার ডেফিনিশন, বলবো কতগুলি কোষের সমষ্টি নিয়ে তৈরি এবং সেই কোষগুলি কিরকম হতে হবে উৎপত্তিগত, কার্যগত এবং গঠনগতভাবে একই। এটা হলো কি কলার ডেফিনিশন। আমরা যদি বলি কতগুলি কোষের সমষ্টি কলা তাহলে কিন্তু আমাদের ভুল হবে। তাহলে কি বলতে হবে, কতগুলি কোষের সমষ্টি হলো কলা কিন্তু কোষগুলিকে কি হতে হবে উৎপত্তিগত, কার্যগত এবং গঠনগতভাবে একই হতে হবে। তার মানে কি ব্যাপারটা বুঝে নিই। মনে করো তিনটা গ্রুপ রয়েছে একটা স্কুলের মধ্যে। এখানে কিছু বালক রয়েছে যারা কি করে ড্যান্স করে, এখানে কিছু বালক রয়েছে তারা কি করে সং, আবার কিছু বালক রয়েছে যারা কি স্পোর্ট এর সঙ্গে যুক্ত রয়েছে। ঠিক আছে, তাহলে এইখানে যে বালকগুলি রয়েছে প্রত্যেকটাকে একটা করে কোষ ভাবো। তাহলে এই সমস্ত বালকগুলিকে নিয়ে একটা কি তৈরি হলো, এই যে গোটাটা যারা যারা কি করে মনে করো কোন একটা পারফর্ম করছে তাই কলা তৈরি হলো। এখানে কিছু কিছু বালক রয়েছে ওরা কি করে সবাই খেলে, এদেরকে নিয়ে খেলার একটি দল তৈরি হলো। মনে করো এরকম মানে যার যেই টাইপের আছে যারা তারা সেই কাজই কি করে। এরকম আমরা বলছি যদি মনে করো এখান থেকে একজনকে তুলে নেওয়া হলো, এখান থেকে একজন স্পোর্টের থেকে একজন তুলে নেওয়া হলো, সঙ্গের থেকে একজন, বিভিন্ন জায়গা থেকে যদি বিভিন্ন সঙ্গের থেকে একজন, স্পোর্টের থেকে একজন, এই বিভিন্ন জায়গা থেকে তুলে নেওয়া হলো, সবাইকে নিয়ে একটা দল গঠন করা হলো। তবে কি সেটাকে আমরা কলা বলবো না, সেটাকে কলা বলতে পারবো না। কেন, আমাদের ডেফিনিশনের মধ্যে কি বলা হয়েছে উৎপত্তিগত ও কার্যগত ও গঠনগত ভাবে একই হতে হবে। কিন্তু দেখো কারা ড্যান্স করে ড্যান্সের থেকে নেওয়া হলো, কারা গান করে গানের থেকে নেওয়া হলো, কারা খেলে খেলাতে প্রত্যেকটা থেকে এখান থেকে নেওয়া হলো, তখন এটাকে আমরা কি কলা বলতে পারবো না। তাহলে বোঝা গেল কলা কি। তাহলে কলার বলতে আমাদের পরীক্ষায় যদি ডেফিনেশন থাকে, কারণ এখানে স্টেটমেন্ট কোশ্চেন দাঁড়িয়ে তোমাকে জিজ্ঞেস করতে পারে নিচের কোনটি কলার সঠিক ডেফিনেশন, সঠিক। তখন কি হবে কতগুলি কোষের সমষ্টি নিয়ে হয় কলা যারা উৎপত্তিগত, কার্যগত এবং গঠনগতভাবে একই। তাহলে বোঝা গেল কলার ব্যাপারটা কি। সেরকম আমাদের দেহে কি থাকে, আমাদের দেহে বিভিন্ন অঙ্গ রয়েছে, হৃৎপিণ্ড, ফুসফুস, তারপরে যকৃৎ প্রভৃতি বিভিন্ন অঙ্গ। আসলে প্রভৃতি অঙ্গের মধ্যে কি থাকে কলা থাকে। যেমন কি হৃৎপিণ্ড রয়েছে, হৃৎপিণ্ডের মধ্যে বিভিন্ন কোষ রয়েছে, হৃৎপিণ্ডের কোষগুলি কি একই ধরনের, তারা কি গঠনগত, কার্যগত এবং কি উৎপত্তিগত ভাবে এক। আবার আমাদের যে লিভার রয়েছে, লিভারের কোষগুলো কি গঠনগত, কার্যগত, উৎপত্তিগত ভাবে। তুমি লিভারের থেকে একটা মনে করো আমরা কোষ নিলাম, লিভারের থেকে একটা কোষ নিলাম, হার্টের থেকে একটা কোষ নিলাম, বিভিন্ন জায়গা অঙ্গ থেকে বিভিন্ন কোষ নিলাম, এর ফলে কি কলা তৈরি, সেটা কিন্তু কলা বলা যাবে না। কারণ কলার ডেফিনেশন বোঝা গেল যারা কি হবে উৎপত্তি, কার্যগত, গঠনগত ভাবে একই। তাহলে এইটা বেসিক বোঝাটা কি জরুরি। এখান থেকে কলাতে কিছু বেসিক ডাইরেক্ট কোশ্চেন আমাকে জিজ্ঞেস করে। 1 নম্বর, স্টাডি অফ টিস্যু, কলা নিয়ে যে পড়াশোনা বা যে অধ্যয়ন তাকে কি বলা হয়, তাকে বলা হয় হিস্টোলজি। ওয়ার্ড টিস্যু কয়েন বাই, এই যে টিস্যু মানে কলা, এই ওয়ার্ডটি প্রথম কে ব্যবহার করেছেন, বিচ্যাট। ফাদার অফ হিস্টোলজি কাকে বলা হয়, বিচ্যাটকে বলা হয় কি ফাদার অফ হিস্টোলজি। হিস্টোলজি মানে কলাবিদ্যার জনক কাকে বলা হয়, বিচ্যাটকে। হিস্টোলজি ওয়ার্ড, এই যে হিস্টোলজি কলাবিদ্যা, এই ওয়ার্ডটি প্রথম কে ব্যবহার করেছিলেন, কার্ল মেয়ার। এখানে বোঝার চেয়ে বেশি এখানে যেটুকু রয়েছে সেটা কি তোমাকে মুখস্থ করতে হবে। আমরা বুঝলাম আগের চ্যাপ্টারে, আমরা আগের ক্লাসে আমরা কি বুঝেছি কোষ সম্পর্কে জানলাম, এখন আমরা কি কলা নিয়ে, এখন প্রত্যেকটা উদ্ভিদ যে কলা রয়েছে প্রত্যেকটা আমরা ডিটেলসে কি করব আলোচনা করব। দেখো উদ্ভিদ কলা, আমাদের আজকে মেইন ফোকাস কি থাকবে উদ্ভিদ কলার উপর। উদ্ভিদ কলাকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়, কি কি, ভাজক কলা এবং কি স্থায়ী কলা। ভাজক কলার আবার 3টি ভাগ রয়েছে, সেগুলি কি অগ্রস্থ ভাজক কলা,
পার্শ্বস্থ ভাজক কলা এবং কি নিবসিত ভাজক কলা। স্থায়ী কলাকেও এরকম দুটি ভাগে ভাগ করা হয়, সেগুলি কি স্বরস্থায়ী কলা এবং কি চটিস্থায়ী কলা। স্বরস্থায়ী কলাকে তিনটি ভাগে ভাগ করা হয়, প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং কি স্ক্লেনকাইমা। জটিস্থায়ী কলাকে দুটি ভাগে ভাগ করা হয়, জাইলেম ও ফ্লোয়েম। জাইলেমের রয়েছে 4টি পার্ট, ফ্লোয়েমের রয়েছে 4টি পার্ট। এখন প্রত্যেকটা পার্টকে নিয়ে আমাকে ডিটেলসে আলোচনা করতে। তাই এখানে যে আসে ভাজক কলা আর স্থায়ী কলা, ব্যাপারটা আসলে কি সংক্ষেপে যদি বুঝে নিই, ভাজক কলা মানে কি উদ্ভিদের যে কোষগুলি যার কি যে সমস্ত অঙ্গে কি বিভাজন হয়, সেটা যতদিন পর্যন্ত বিভাজ্য হবে সেখানে যে কলা থাকে সেটা হলো কি ভাজক কলা। যখন বিভাজন বন্ধ হয়ে যায় তখন কি যে কলাটা থাকে তৈরি হয়, তখন সেটা কি হয় স্থায়ী কলা। তার মানে কি ভাজক কলা থেকেই আলটিমেটলি কি স্থায়ী কলাটা কি জন্ম হয়। ভাজক কলা মানে কি যতক্ষণ বিভাজন হবে কোষের ততক্ষণ পর্যন্ত কি থাকে ভাজক কলা, বিভাজন যখন স্টপ হয়ে যাবে তখন সেটাকে কিসে পরিণত হবে, স্থায়ী কলায় পরিণত হবে। সেই রকম ভাজক কলাকে তিনটি ভাগে ভাগ হয়, অগ্রস্থ, পার্শ্বস্থ আর নিবসিত। আর স্থায়ী কলাকে প্রধান দুটি ভাগ, স্বরস্থায়ী কলা আর জটিস্থায়ী কলা। ইংরেজি টার্মগুলো দেওয়া রয়েছে কারণ যাতে তোমাদের কি পরীক্ষা যদি ইংরেজিতেও কোশ্চেন হয় তাই বুঝতে যাতে অসুবিধা না হয়। স্বরস্থায়ী কলাকে কটি ভাগে ভাগ হয়, তিনটি, প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং কি স্ক্লেনকাইমা। আর কি জটিস্থায়ী কলাকে দুটি, জাইলেম ও ফ্লোয়েম। জাইলেমকে আবার 4টি ভাগ হয়, ফ্লোয়েমকে কি 4টি ভাগ করা যায়। এটা নিয়ে পরে আমরা ডিটেলসে আলোচনা করব। তাহলে প্রথমে আমরা কি রয়েছে ভাজক কলার মধ্যে, অগ্রস্থ ভাজক কলা, পার্শ্বস্থ ভাজক কলা আর কি নিবেশিত ভাজক কলা। প্রথমে এই তিনটি নিয়ে এখন আমাদের আলোচনা। তাহলে দেখো অগ্রস্থ ভাজক কলা আর পার্শ্বস্থ ভাজক কলা আর নিবেশিত ভাজক কলা। তাহলে অগ্রস্থ ভাজক কলা কি অ্যাপিক্যাল মেরিস্টেম, আর পার্শ্বস্থ মানে ল্যাটেরাল, আর নিবেশিত মানে ইন্টারক্যালারি মেরিস্টেম। তাহলে অগ্রস্থ ভাজক কলা মানে কি, অগ্রস্থ কোথায় দেখতে পাওয়া যায়, অগ্রস্থ নামের সঙ্গে যুক্ত রয়েছে, অগ্র মানে প্রথমে, তাহলে কোথায় থাকবে, কাণ্ডের অগ্রভাগে থাকতে পারে উদ্ভিদের, তারপরে হলো মূলের অগ্রভাগে থাকতে পারে, সেখানে থেকে কি অগ্রস্থ ভাজক কলা। মনে করো এটা যদি একটা উদ্ভিদ হয় তাহলে কি এটা উদ্ভিদের পাতার অগ্রভাগে থাকবে, কাণ্ডের অগ্রভাগে থাকবে। তাহলে অগ্রস্থ ভাজক কলা কোথায় দেখতে পাওয়া যায়, কাণ্ড ও মূলের কি অগ্রভাগে। গেল পার্শ্বস্থ ভাজক কলা কোথায় দেখতে পাওয়া যাবে, পার্শ্বস্থ ভাজক কলা দেখতে পাওয়া যায় এই দুই পাশে। তাহলে পার্শ্বস্থ ভাজক কলা, অগ্রস্থ ভাজক কলা কাজ কি, তাহলে অগ্রস্থ ভাজক কলা কি হবে, যেহেতু কি প্রত্যেকটা সামন ভাগে হয়, পাতার সামন ভাগে, কাণ্ডের সামন ভাগে, তার মানে কি সামন ভাগে থাকা বলতে কি ওই পাতার বৃদ্ধি করা, তারপরে হলো কাণ্ডের বৃদ্ধি করা, সেই সমস্ত কাজে সাহায্য করে কি অগ্রস্থ ভাজক কলা। পার্শ্বস্থ মানে কি পাশে বৃদ্ধি করবে। মনে করি এটা যদি উদ্ভিদ থাকে তাহলে এই যে উদ্ভিদ যেটা আছে তার মানে কি এইখানে আর এইখানে, মানে এই পাশ বরাবর যে বৃদ্ধিটা সেটা হলো কি পার্শ্বস্থ ভাজক কলার কাজ। আর নিবেশিত ভাজক কলা মানে কি, নিবেশিত ভাজক কলা মানে কি দুটি পর্বের মধ্যে থাকে। তাহলে পর্বটা কি আসলে, পর্বটা বোঝার জন্য আমাকে একটা ছবি এখানে যদি আমরা ড্রয়িং করি, এটা মনে করি একটা গাছ, এটা গাছের একটি পাতা, তার নিচে রয়েছে একটি পাতা, এই যে এই যেখান থেকে একটা পাতা সৃষ্টি হয় সেটাকে বলে একটা পর্ব, আরেকটা নিচে রয়েছে এখান থেকে হলো একটা পর্ব। এই যে দুটো পর্ব রয়েছে এটা বলে পর্ব। দুটো পর্বের মধ্যবর্তী স্থানকে বলা হয় কি পর্ব মধ্য। এই যে পর্ব মধ্য রয়েছে এখানেই থাকে কি নিবেশিত ভাজক কলা। কি পর্ব মধ্যে বৃদ্ধি করতে কি করে সাহায্য করে, এখানে আমি ডিটেলসে আলোচনা করছি, আরো দেখে নাও ভালো করে। তাহলে কি উদ্ভিদ কলাকে তিন ভাগে ভাগ হয়, অগ্রস্থ, পার্শ্বস্থ আর নিবসিত। তাহলে অগ্রস্থ কোথায় থাকে, শর্ট কিভাবে মনে রাখবো, অগ্র মানে কি সামনে, কোন অঙ্গের বৃদ্ধি হয় উদ্ভিদে সেই সমস্ত জায়গায় থাকবে অগ্রস্থ ভাজক কলা। বৃদ্ধি হবে কিসের, কাণ্ডের হতে পারে, মূলের হতে পারে। কাণ্ড আর মূলের কি বৃদ্ধি হয়, তাহলে কাণ্ড ও মূলের কি অগ্রভাগে কি থাকে এই ভাজক কলা কি দেখতে পাওয়া যায়। তোমাদের কি একটু মুখস্থ করা দরকার আছে, মুখস্থ করার কোনো দরকার নেই। পার্শ্বস্থ মানে কি গাছকে, একটা গাছ মনে করে এরকম রয়েছে, গাছকে যাতে বড় হবে, বড় হলে কি তার কাণ্ডটা কি চওড়া হবে, এই যে চওড়াটা বৃদ্ধি হওয়া সেখানে থেকে কি পার্শ্বস্থ ভাজক কলা। তাহলে কি রয়েছে উদ্ভিদ কাণ্ড ও মূলের পার্শ্বদেশে কি লম্বালম্বি ভাবে কি বৃদ্ধি করতে কি করে সাহায্য করে। তাহলে মূল ও কাণ্ড এরা তাহলে পাশে যখন বৃদ্ধি করবে তার মানে কোথায় থাকবে, কোন লম্বালম্বি ভাবে দুই পাশে থাকবে, লম্বালম্বি ভাবে অবস্থান করে, এটা এখানে লেখা রয়েছে। তাহলে উদ্ভিদের অক্ষের বৃদ্ধি ঘটানো এটা অগ্রস্থ ভাজক কলা, আর পাশে বৃদ্ধি ঘটানো। আর নিবেশিত ভাজক কলা মানে কি পর্ব মধ্য যে রয়েছে সেই পর্ব মধ্য মানে কি একটু আগে বললাম, এই যে একটা পাতা রয়েছে একটা গাছের থেকে দুটো পাতা, এই দুটো পাতার মধ্যবর্তী যে স্থান রয়েছে সেটা হলো পর্ব, মানে যেখান থেকে একটা পাতা শিখছে সেটা হলো পর্ব, আর নিচে আরেকটা মনে করো পাতা শিখছে সেটা হলো আরেকটা পর্ব। দুটো পর্বের মধ্যে যে মধ্যবর্তী স্থান তাকে আমরা কি বলি পর্ব মধ্য। সেই যে পর্ব মধ্য রয়েছে এই পর্ব মধ্যের বৃদ্ধি ঘটাতে সাহায্য করে কে এই নিবেশিত ভাজক কলাকে বলা হয় ইন্টারক্যালারি মেরিস্টেম। ঠিক আছে, তাহলে কি এই দুটি পর্বের মধ্যে কি করে অবস্থান করে, যেমন কি ঘাস, বাঁশ, গম প্রভৃতি উদ্ভিদের বাড়ে কিভাবে যে পর্বের মধ্যে বৃদ্ধি ঘটে, এবং পাইন গাছের পত্রমূলে কি এই ধরনের ভাজক কলা দেখতে পাওয়া যায়। এর কাজ কি
পর্বমধ্য ও পাতার মধ্যে বৃদ্ধি ঘটানো। যে ছবিটাতে একটু নজর রাখি, এটা হলো কি একটা এমনি পার্শ্বস্থ ছবি নেওয়া রয়েছে উদ্ভিদ কলা, সেই ছবির মধ্যে আমরা একটু বুঝে নিই। অগ্রস্ত মানে কি, এই যে সামনের ভাগে থাকবে অগ্র, যা আমি পূর্বেই বুঝিয়ে দিলাম। দেখি এই যে সামনের দিকে বৃদ্ধি পারবে, তার মানে সামনে মানে কি অগ্র মানে মাথাটা বৃদ্ধি পাচ্ছে, গাছটা কি হবে আস্তে আস্তে লম্বা হবে, এটাই হলো অগ্রস্ত ভাজক কলার কাজ। আবার কি এখানে মূলটা দেওয়া নেই, মূল মানে কি মাটির নিচে থাকবে, নিচের অংশ বৃদ্ধি করবে, তাই গাছটা কি উপর দিকেও বাড়তে পারে, নিচে যে মূলগুলো বৃদ্ধি পাবে, এই দুটো মিলেই হলো কি অগ্রস্ত ভাজক কলার কাজ। পার্শ্বত্ব মানে কি গাছটা মনে করে যখন ছোট থাকে গাছ কি অতটা কি সরু থাকে একটু, তারপর আস্তে যখন গাছটা যখন কোনো একটা গাছ বড় হতে থাকে গাছ দুপাশ কি চওড়া হতে থাকে, এই যে দুপাশ চওড়া হয়ে বৃদ্ধি হওয়া, এর এই পার্শ্বদেশ বেড়ে গেল, এই যে পার্শ্বদেশ বাড়া এটাকে কি বলে পার্শ্বত্ব ভাজক কলার কাজ। ঠিক আছে, তাহলে পার্শ্বত্ব ভাজক কলা তাহলে কোথা থেকে এরকম যে লম্বালম্বি ভাবে অবস্থান করবে পার্শ্বত্ব ভাজক কলা, এই দেখো ছবি রয়েছে এখানে পার্শ্বত্ব কি ভাজক কলা। তাহলে নিবেশিত ভাজক কলা কি বললাম, পর্ব মধ্যে, এই যে পর্ব মধ্যের মধ্যে মাঝখানে আমরা সেটা নিবেশিত ভাজক কলা। তাহলে বোঝা গেল, তাহলে আমাদের উদ্ভিদ কলাকে, উদ্ভিদ যে হচ্ছে ভাজক কলাকে কয় ভাগে ভাগ করা যায়, 3 ভাগে। কি কি, অগ্রস্থ ভাজক কলা, পার্শ্বস্থ ভাজক কলা, নিবেশিত ভাজক। অগ্রস্থ নামের সাথে কাজ, অগ্রভাগে থাকবে, কার অগ্রভাগে থাকবে, কাণ্ড পাতার অগ্রভাগে থাকে, তাহলে কি অগ্রের বৃদ্ধি করাতে সাহায্য করবে। মূলের অগ্রভাগে থাকবে, তার বৃদ্ধি করাতে সাহায্য করবে। পার্শ্বস্থ মানে কি গাছের যে কাণ্ড রয়েছে এটাকে আমরা গুড়ি বলি, তার কি এটাকে কি চারিপাশে দুই পাশে কি যে বড় হয় মোটা হয়ে গাছটা যায়, সেই কি পার্শ্বস্থ বৃদ্ধি করতে সাহায্য করে। পার্শ্বস্থ ভাজক কলা মানে কি মূল ও কাণ্ডের পার্শ্বদেশ বা লম্বালম্বি বৃদ্ধি করতে সাহায্য করে। নিবেশিত ভাজক কলা মানে কি দুটা পর্বের মাঝখানে থাকবে, আর পর্বের যে বৃদ্ধি ঘটানো সেটা কি কাজ করবে কি নিবেশিত ভাজক কলা। তাহলে বোঝা গেল ভাজক কলার কাজ কি। ভাজক কলা মানে কি যে অংশে বিভাজন হবে, মানে গাছটা যখন বৃদ্ধি হবে, যতদিন বৃদ্ধি হবে সেখানে বৃদ্ধি হবে চলবে, সেখানে ভাজক কলা। ভাজক কলার কাজ যেখানে স্টপ, সেখানেই হলো কি আমাদের পার্মানেন্ট টিস্যু মানে স্থায়ী কলা। এখন আমরা আলোচনা করব কি সরল স্থায়ী কলা। সরল স্থায়ী কলা, সরল স্থায়ী কলার 3টি ভাগ। কি কি, প্যারেনকাইমা, কোলেনকাইমা আর কি স্কেলেনকাইমা। এখন প্রত্যেকটা পার্ট নিয়ে আমাকে আলোচনা করতে হবে, কারণ কি এখান থেকে ছোট ছোট কোশ্চেন কি জিজ্ঞেস করে। প্যারেনকাইমার কাজ কি, প্যারেনকাইমার কাজ হলো কি সরল স্থায়ী কলা। স্থায়ী কলা কি যান্ত্রিক দৃঢ়তা প্রদান করবে এবং কি খাবার সঞ্চয় করতে সাহায্য করে। তাহলে প্যারেনকাইমা যান্ত্রিক দৃঢ়তা প্রদান করা এবং কি খাবার সঞ্চয়। সবচেয়ে ভাইটাল বৈশিষ্ট্য কি, এই যে প্যারেনকাইমা রয়েছে, প্যারেনকাইমা কি হয় সজীব হয়। কি হয় সজীব, প্যারেনকাইমা সজীব। সজীব বলে কি থাকবে, নিউক্লিয়াস যুক্ত থাকবে। আর দেখো এদের কি থাকে, কোষগুলি কি ভ্যাকিউল আর কোষান্তর রন্ধ্রযুক্ত। তাহলে ভ্যাকিউল কি, মনে করো এটা একটা কোষ, উদ্ভিদে কোষ, কোষের মধ্যে কি হয় বিভিন্ন ধরনের কোষ অঙ্গাণু থাকে এবং কি থাকে নিউক্লিয়াস থাকে। তারপরে কি হয় উদ্ভিদ কোষের কি হয় বিশেষ কারণবশত এই যে ভিতরে কোন একটা এভাবে কি গহ্বর থাকে, কোষ গহ্বর, সেটা আস্তে আস্তে বড় হতে হতে থাকে। ঠিক আছে, সেখানে কি এরকম বড় বড় কি ভ্যাকিউল কি সৃষ্টি হয়, কারণ কি বিভিন্ন কোষ অঙ্গাণু নিউক্লিয়াস কি উদ্ভিদের কোষ প্রাচীরের একবারে কি চেপে আসে, এরকম করে বড় কি ঘটে, সমস্ত কোষ অঙ্গাণু কি দুপাশে কি চেপে আসে। ঠিক আছে, এটাই কি ভ্যাকিউল। তাহলে পানিতেও কি ভ্যাকিউল দেখতে পাওয়া যায়, হ্যাঁ পানিতে দেখতে মানে ছোট থাকে আর উদ্ভিদের বড় থাকে। কোষান্তর রন্ধ্র কি, মনে করে এটা একটা কোষ রয়েছে, কোষের মধ্যে সরি কলা রয়েছে, কলার মধ্যে বিভিন্ন কোষগুলি অবস্থান করে। যখন মনে করি এই টাইপের কলা থাকবে মনে কর গোল গোল, তখন কি দেখবে একটার মধ্যে একটা কি কানেকশন কি পাবে, একটু হলো কি ফাঁকা ফাঁকা গ্যাপ থাকবে মাঝখানে। এই যে ফাঁকা ফাঁকা গ্যাপ তৈরি হলো, সেই দেখো এই সমস্ত সৃষ্টি হয়েছে এই যে ফাঁকা ফাঁকা গ্যাপ গুলো, সেটা হলো কি কোষান্তর রন্ধ্র। তাহলে প্যারেনকাইমার বৈশিষ্ট্য কি, প্যারেনকাইমা হলো সজীব কলা। কি কলা, সজীব কলা। এবং এদের কি থাকবে, কোষের মধ্যে ভ্যাকুল থাকবে। ভ্যাকুল মানে ছোট ছোট কি কোষ গহ্বর দেখতে পাওয়া যাবে এবং কি এটাকে বলে কোষান্তর রন্ধ্রযুক্ত। ঠিক আছে, তাহলে প্যারেনকাইমা কি, প্যারেনকাইমা হলো সজীব। সজীব মানে কি নিউক্লিয়াস যুক্ত এবং এই কোষগুলোর মধ্যে ভ্যাকুল থাকবে। ভ্যাকুল মানে যে বড় বড় জায়গায় গর্ত, সেটা ভ্যাকুল। আর কোষান্তর রন্ধ্র কি এই দুটি কোষে অনেকগুলি যে কোষ থাকে, কোষের মধ্যে যে গ্যাপ গুলো থাকে সেটা হলো কি কোষান্তর রন্ধ্র। তাহলে কোষান্তর রন্ধ্র যুক্ত এবং কি বৃহৎ অন্তঃকোষীয় স্থান থাকে। আর কি কোরেনকাইমা কি করে, কোরেনকাইমা কি করতে সাহায্য করে, খাবার তৈরি করতে কি করে সাহায্য করে। মনে রাখবো কিভাবে, কোরেনকাইমা ক্লোরোফিল কি করে গাছে খাবার তৈরি সৃষ্টি করে। তাহলে প্যারেনকাইমার একটা ভাগ ক্লোরিনকাইমা, সেটা মনে রাখবে। প্যারেনকাইমার একটা ভাগ হলো ক্লোরিনকাইমা। ক্লোরিনকাইমা তাহলে কি করবে, গাছের খাবার তৈরি করতে সাহায্য করে। আরেকটা রয়েছে প্যারেনকাইমার ভাগ, সেটা হলো এরেনকাইমা। এরেনকাইমার কাজ কি, এরেনকাইমা কি জলে সেই সমস্ত উদ্ভিদ জন্মায়, সেই সমস্ত জলে ভেসে রাখা বা গ্যাসীয় আদান প্রদান করা, সেই সমস্ত কাজ করতে কি করে সাহায্য করে হলো এরেনকাইমা। তাহলে এইখানে দেখো কালো কালি দিয়ে যেগুলো দেওয়া রয়েছে ডিপ করে, সেগুলি আমাদের কি পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, কারণ কি এখান থেকেই পরীক্ষায় কি কোশ্চেন জিজ্ঞেস করে আমাদের। তাহলে কি প্যারেনকাইমার বৈশিষ্ট্য কি, এরা সজীব, 1 নম্বর বৈশিষ্ট্য মনে রাখতে হবে। আর প্যারেনকাইমার মধ্যে কি থাকে, কোষান্তর রন্ধ্র থাকে এবং কি কোষে কি ভ্যাকুল দেখতে পাওয়া যায়। কোষান্তর রন্ধ্র বুঝলাম কি, আর ভ্যাকুল কি সেটা আমরা বুঝলাম। তারপরে কি এদের মধ্যে কি থাকে,
ক্লোরেনকাইমা। প্যারেনকাইমার একটা ভাগ হলো কি ক্লোরেনকাইমা। ক্লোরেনকাইমা কি করে? ক্লোরিন মানে ক্লোরোফিলের সঙ্গে কানেক্টেড, তার মানে খাবার তৈরি করতে সাহায্য করে। এদের মধ্যে দেখতে পাওয়া যায় কি আবার প্যারেনকাইমার একটা ভাগ হলো এরেনকাইমা। এ মানে কি এরেন এয়ার এর সঙ্গে যুক্ত বাতাস, তার মানে কি এদের কোষ কি কলাগুলি বাতাস বরাবর থাকে, বাতাস দিয়ে পূর্ণ থাকে এবং এই জন্য কি এরা জলে কি ভেসে থাকতে এবং গ্যাসীয় আদান প্রদান করতে কি করে সাহায্য করে। এতটুকু বোঝা গেল। এটা হলো কি প্যারেনকাইমার বৈশিষ্ট্য। এটা হলো প্যারেনকাইমার কি ছবি। এই দেখো কোষ রয়েছে মাঝখানে মাঝখানে যে গহ্বর গুলো দেখতে পাওয়া যায়, এদেরকে বলা হয় কি কোষ শান্তগ্রন্থ। কি বলা হয়? কোষান্তরগ্রন্থ। বোঝা গেল। তারপরে এখন আমরা আলোচনা করব কি কোলেনকাইমা নিয়ে। তাহলে কোলেনকাইমার কাজ কি? যান্ত্রিক দৃঢ়তা প্রদান করা এবং কি নমনীয়তা প্রদান করা। নমনীয়তা মানে কি ফ্লেক্সিবিলিটি। মনে করো একটা গাছ রয়েছে, গাছের ডাল, তুমি গাছের ডালটা টানলে দেখবে ঝুঁকে পড়বে। এই জন্য যে ফ্লেক্সিবিলিটি দেওয়া, এই ফ্লেক্সিবিলিটি মানে ঝড় হলো, ঝড় হলে গাছের কি গাছের বিভিন্ন ডালপালা কি নড়ানড়ি করে। যদি না নড়ানড়ি করতো তাহলে কি গাছটা হয়তো উপড়ে পড়তো। এই যে এই সমস্ত কাজ এর করতে এখানে কি থাকে নমনীয়তা প্রদান করে এবং কি দৃঢ়তা প্রদান করতে সাহায্য করে কি কোলেনকাইমা। তাহলে বোঝা গেল কোলেনকাইমার কাজ কি। তাহলে কি প্যারেনকাইমার যে কোষান্তররন্ধ্র থাকে আর কোষান্তররন্ধ্রগুলি কি থাকে একটু বড় বড়, কিন্তু কোলেনকাইমার কোষান্তররন্ধ্র কি থাকবে ছোট ছোট থাকবে। কি থাকবে? ছোট ছোট। মানে কি এদের যতটা বড় দেখা যাচ্ছে এদের থেকে একটু ছোট। এখানে জুম করে দেওয়া আছে একটু বেশি বড় বড় মনে হচ্ছে, কিন্তু এদের থেকে ছোট ছোট। কার তুলনায় ছোট? প্যারেনকাইমার তুলনায় কি ছোট। তাই বোঝা গেল। আর এদের কোষগুলি কি থাকবে? এদের কোষগুলি সজীব। আর প্যারেনকাইমার কোষগুলিও সজীব, কোলেনকাইমার কোষগুলি কি সজীব এবং কি নিউক্লিয়াস যুক্ত। এদের কাজ কি করে? এই যে উদ্ভিদ অঙ্গের টান ও চাপের সহনশীলতা রক্ষা করে। মানে গাছের ডাল তুমি হেলালে, গাছের ডাল কি হেলে গেল, তার মানে একটা চাপ বা টানের প্রেসারের সৃষ্টি হলো, সেটা বজায় রাখতে কি করতে সাহায্য করে কি কোলেনকাইমা কলা। তাহলে বোঝা গেল কোলেনকাইমা কলা কি। এবার হলো আমরা পুরো স্ক্লেনকাইমা কলা। স্ক্লেন মানে কি এদের কোনো এটা ঠিক উল্টা। তার মানে কি প্যারেনকাইমার কোষের মধ্যে যে গহ্বরগুলি রয়েছে, সে কোষান্তর রন্ধ্রগুলি রয়েছে, সেগুলি একটু বড় বড় হবে। কোলেনকাইমার কি হয় একটু ছোট, আর স্ক্লেনকাইমার কোনো কোষান্তর রন্ধ্র নেই। বোঝা গেল কোনো গ্যাপ নেই। তারপরে কি এদের কোষপ্রাচীর থাকবে এবং কোষপ্রাচীর গুলো এদের কি দিয়ে তৈরি হয়? লিগনিন দিয়ে তৈরি হয়। কি দিয়ে তৈরি হয়? লিগনিন। আমরা জানি কি উদ্ভিদের কোষপ্রাচীর কি দিয়ে তৈরি? সেলুলোজের মতনই এদেরও কি স্ক্লেনকাইমা রয়েছে। স্ক্লেনকাইমা কি লিগনিন দিয়ে কি তৈরি। এদের কি দ্বিবীজপত্রীর বান্ডিল টুপিতে কি দেখতে পাওয়া যায় এবং কি পেয়ারা যে খাই আমরা ন্যাসপাতি রয়েছে তার শ্বাসে কি এই করা রয়েছে। তার মানে কি পেয়ারা কি ফল রয়েছে, পেয়ারার ফলের দেখবে বাইরের যে আবরণটা থাকে যে সবুজ অংশ সেটা কি শক্ত রক্ত। ন্যাসপাতি যে আমরা মানে যেটা খোসা বলি সেটার মধ্যে কি দেখতে পাওয়া যায় কি স্ক্লেনকাইমা কলা। কমলা লেবুর খোসা এর মধ্যে রয়েছে কি স্ক্লেনকাইমা কলা। ঠিক আছে, তাহলে বোঝা গেল কোথায় কোথায় থাকে। পরীক্ষায় জিজ্ঞেস করতে পারি ন্যাসপাতির শ্বাস রয়েছে, এখানে কোন কলা পরিলক্ষিত হয়? অ্যান্সার কি হবে? স্ক্লেনকাইমা কলা। তাহলে দেখো আরেকটা কি আসতে পারে পাট ও শন। এই যে পাট একটা কি তন্তু, তন্তুর মধ্যে কি পাওয়া যায়? স্ক্লেনকাইমা তন্তু পাওয়া যায়। পাট আমরা যে পাট গাছ দিই, পাট গাছ থেকে যে পাটটা পাই সেটাই কি এক ধরনের তন্তু। সেই তন্তুটাই আসলে কি? সেটা হলো কি স্ক্লেনকাইমা কলা। তাহলে বোঝা গেল পাট ও শনের মধ্যে কি এই তন্তু পরিলক্ষিত হয়। তাহলে আমরা কি পড়লাম এখন? সরলস্থায়ী কলা নিয়ে আলোচনা করলাম। তাহলে সরলস্থায়ী পরীক্ষার জন্য আমরা কি কিভাবে মনে রাখবো? সরলস্থায়ী কলাকে 3 ভাগে ভাগ করা যায়, প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং কি স্ক্লেনকাইমা। প্যারেনকাইমার মধ্যে কি প্যারেনকাইমা কি সজীব, কোলেনকাইমা কি সজীব, স্ক্লেনকাইমা কি মৃত। এটুকু মেইন পয়েন্ট, 1 নম্বর পয়েন্ট এখান থেকে। তারপরে কি প্যারেনকাইমার মধ্যে দুটো ভাগ থাকে, এই ভাগ দুটো থেকে পরীক্ষায় কোশ্চেন জিজ্ঞেস করে, সেটা কি ক্লোরিনকাইমা আর ইরেনকাইমা। ক্লোরিন মানে কি ক্লোরিনের সঙ্গে যুক্ত, এটা কি করে খাবার তৈরি করতে সাহায্য করে। ইরেন মানে কি এয়ারের সঙ্গে যুক্ত, মানে বায়ু গহ্বর যুক্ত, মানে কি জলজ উদ্ভিদকে জলে ভেসে থাকতে কি করে সাহায্য করে। তারপর বোঝা গেল। আর কোলেনকাইমা কি গাছের কি বাঁকা টান চাপ প্রভৃতি সহনশীলতা করতে সাহায্য করে। তোমার মনে ডালকে হেলানো হলো, তার মানে কি টান এক ধরনের সৃষ্টি হলো, চাপ সৃষ্টি হলো, সেটা কি বজায় রাখতে সাহায্য করে কি কোলেনকাইমা কলা। কোলেনকাইমা কি পরীক্ষা আসবে সজীব না মৃত? কোলেনকাইমা সজীব আর স্ক্লেনকাইমা মৃত। পাট শন প্রভৃতি তন্তুর মধ্যে কি দেখতে পাওয়া যায়, বিভিন্ন ফলের খোসার মধ্যে কি এই স্ক্লেনকাইমা কি কলা পরিলক্ষিত হয়। এখন আমরা আলোচনা করব কি জটিল স্থায়ী কলা। জটিল স্থায়ী কলার প্রধান দুটি ভাগ রয়েছে, সেটি কি জাইলেম ও ফ্লোয়েম। তাহলে জাইলেম আর ফ্লোয়েমের মেইন কাজ কি? জাইলেমের কাজ হলো কি মাটি থেকে জল এবং কি খনিজ লবণ পরিবহন করা। ফ্লোয়েমের কাজ কি খাদ্যদ্রব্য পরিবহন করা। গাছ কি করে পাতার মধ্যে সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় খাবার তৈরি করে, সেই খাবারটা কে পরিবহন করার কাজ কে করবে? ফ্লোয়েম করবে। আর জাইলেম কি করবে মাটি থেকে জল আর খনিজ লবণের দরকার পড়বে গাছের খাবার তৈরি করার জন্য, সেই জল আর খনিজ লবণ শোষণে সাহায্য করে কে? জাইলেম। এখন প্রত্যেকটার আমরা কি বৈশিষ্ট্য আলোচনা করবো, কারণ এখান থেকে ছোট ছোট কোশ্চেন জিজ্ঞেস করে। তাহলে ধরে নেওয়া যাক এটা একটা মনে করো গাছ, একটা গাছ রয়েছে।
তাহলে দেখো গাছের যে মাটি থেকে যে জল থাকবে মাটির মধ্যে, মাটির নিচে, সেই জলটা কি করবে, পরিবহন করবে, মানে নিচ থেকে উপরে নিয়ে গেল। তারপরে কি জলেতে উপরে নিয়ে যাবে, গাছের বিভিন্ন অংশে কি পাতা টাতা থাকবে, তার মানে কি সেই পাতাতেও আমাদের জল নিয়ে যেতে হবে। তার মানে কি, তা জাইলেম কি করে, তাহলে মাটি থেকে জলটা কি উপরের দিকে নিয়ে যায়, আর কি হরাইজন্টালি কি নিয়ে যায়। তাহলে বোঝা গেল, তাহলে জাইলেম তাহলে কোন দিকে জল বহন করে, ঊর্ধ্বমুখে বহন করে। তাই যেটাকে আমরা কি বলি, উপর দিকে বহন করে, উলম্ব ভাবে কি জল বহন করে, আর কি হরাইজন্টালি বহন করে। আর ফ্লোয়েম কি করে, খাবার পরিবহন করে। খাবারের গাছে কোথায় দরকার, খালি কি নিচ থেকে উপরে উঠলে হবে না, গাছের পাতা তো গাছের নিচেও থাকবে, উপরেও থাকবে, নিচেও থাকবে, মানে কি, কারণ গাছের সমস্ত জায়গায় খাবার পৌঁছে দিতে হবে। তার মানে কি উপর থেকে নিচের দিকেও, নিচের থেকে উপরেও বিভিন্ন জায়গায় সেটা কি পরিবহন করতে পারে। তার মানে বুঝতে হবে জাইলেম কলা কোন দিকে পরিবহন করে, উপরের দিকেও নিয়ে যায় ঊর্ধ্বমুখে, বা যাকে আমরা বলি কি উলম্ব ভাবে, আর কি অনুভূমি ভাবেও করে। আর ফ্লোয়েম কি সব দিয়ে করে, উভয় দিকে করে। এটা হলো 1 নম্বর বৈশিষ্ট্য। বোঝা গেল, তাহলে এখান থেকে কিন্তু এই কোশ্চেনটা জিজ্ঞেস করে। 2 নম্বর কি, এখান থেকে জল আর খনিজ লবণ কে পরিবহন করে, জাইলেম। গাছ যে খাবার সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাবার উৎপন্ন করে, সেই খাবারটা কে পরিবহন করে, সেই খাবারটা পরিবহন করে ফ্লোয়েম। এইটুকু হলো মেইন বেসিক। তারপরে দেখো জাইলেমের 4টা ভাগ, ফ্লোয়েমের কি 4টা ভাগ। জাইলেমের 4টা ভাগের মধ্যে কি কি রয়েছে, ট্রাকিট, টাকিয়া, জাইলেম প্যারেনকাইমা, আর কি জাইলেম তন্তু। আর ফ্লোয়েমের মধ্যেও এরকম কি 4টা ভাগ রয়েছে, সিগনল, সঙ্গীকোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, আর কি ফ্লোয়েম তন্তু, যাকে আমরা বলি বাস্তুতন্তুর রূপও কি চিনি। তাহলে জাইলেমের 4টা ভাগ পরীক্ষায় জিজ্ঞেস করতে হবে, জাইলেমকে কয় ভাগে ভাগ করা যায়, ট্রাকিট, টাকিয়া, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম তন্তু। এটা কি সিগনল, সঙ্গীকোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম তন্তু। এটা 1 নম্বর। 2 নম্বর কি, জাইলেম কলাগুলি সাধারণত কি হয়, মৃত না সজীব। জাইলেম কলাগুলি সাধারণত মৃত, কিন্তু জাইলেম কলার মধ্যে একটা ভাগ রয়েছে, সেটা কি জাইলেম প্যারেনকাইমা, সেটা হলো সজীব। এটা কিন্তু পরীক্ষায় কোশ্চেন জিজ্ঞেস করে। তো জাইলেম কলা সাধারণত কি হয়, মৃত, কিন্তু জাইলেমের মধ্যে একটা ভাগ কি রয়েছে, জাইলেম প্যারেনকাইমা, সেটা কি সজীব। তাহলে এর সঙ্গে আমরা অল্টারনেট করে ফ্লোয়েম পড়তে থাকি, তাহলে কি দুটোর সঙ্গে রিলেট করতে পারবো। তাহলে ফ্লোয়েমের কি রয়েছে, ফ্লোয়েমের সবই কি সজীব, সবই কি সজীব, কিন্তু এর মধ্যে একটা মৃত রয়েছে, সেটা কি ফ্লোয়েম তন্তু, সেটা কি মৃত। তাহলে দুটোর মধ্যে একটু কনফিউশন হচ্ছে, তোমাদের কনফিউশন করা যাবে না। তাহলে দেখতে হবে জাইলেমের সবই কি মৃত, তাহলে জাইলেমের সবই মৃত, কিন্তু 3টা মৃত, তাহলে একটা সজীব, সেই সজীবটা কোনটা না, সজীব হলো জাইলেম প্যারেনকাইমা, এটা হলো সজীব। আর ফ্লোয়েমের কি, ফ্লোয়েমের সবই সজীব, একটা মৃত, সেটা কোনটা, ফ্লোয়েম তন্তু হলো কি মৃত। এই সমস্ত ছোট ছোট জায়গা থেকেই তোমাকে কি করবে, কোশ্চেন জিজ্ঞেস করবে। তোমার যদি ডিটেলস না জানা থাকে, এই সমস্ত কোশ্চেন কি অ্যান্সার করতে অসুবিধা হবে। তাহলে বোঝা গেল, তাহলে জাইলেম কিভাবে পরিবহন করে, জল কি উলম্বভাবে পরিবহন করে, জল ও খনিজ পদার্থ, এবং কি হরাইজন্টালি পরিবহন করে। আর ফ্লোয়েম কি সবই দিকে, উপর দিক থেকে নিচের থেকে উপরেও নিয়ে যাবে, পাঠাবে, উপর থেকে নিচেও পাঠাবে, উপর থেকে নিচে, নিচ থেকে উপরে, দুই পাশে, এই পাশে যেখানে দরকার হবে সেখানে কি ফ্লোয়েম খাবার কি নিয়ে যাবে। তাহলে বোঝা গেল 1 নম্বর। তারপরে দেখো জাইলেম কি নিয়ে তৈরি, মৃত কোষ নিয়ে, যা আমি পূর্বেই বললাম, কিন্তু জাইলেম প্যারেনকাইমা সজীব। ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম নিয়ে আলোচনা হয়ে গেছে একটু। তারপরে দেখো জাইলেমে কি কি ভাগ রয়েছে, টাকিট, টাকিয়া, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম তন্তু। টাকিট আর টাকিয়ার কাজ কি, এবার টাকিট ও টাকিয়া কি করে, গাছের যে জল পরিবহন করতে হবে উলম্ব ভাবে, সেই জল ও খনিজ পদার্থ পরিবহনে সাহায্য করে কি ট্রাকিট এবং কি টাকিয়া, একই কাজ দুজনে, টাকিট আর টাকিয়া সেম কাজ। তোমরা এটা মনে রাখবে, কি করে জল ও খনিজ লবণ পরিবহন করা উলম্ব ভাবে। কিন্তু ভালো করে মাথায় রাখবে জাইলেম প্যারেনকাইমার কাজ কি, জাইলেম প্যারেনকাইমার কাজ কি, উলম্ব ভাবে তো জল নিয়ে গেল, তাহলে এই পাশে নিবে কে, দুই পাশে হরাইজন্টালি নিবে কে জল, হরাইজন্টালি পরিবহনের কাজ করবে হলো কি জাইলেম প্যারেনকাইমা। তাহলে জাইলেম প্যারেনকাইমার কাজ কি, হরাইজন্টালি মানে অনুভূমিক ভাবে জল কি করা, পরিবহন করা। আরেকটা এর সঙ্গে মনে রাখতে হবে কি, জাইলেম প্যারেনকাইমার অন্যতম কাজ হলো কি খাবার সঞ্চয় করে রাখা, ফুড স্টোর করে রাখা। এটাও কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করে, এই জন্য দেখুন কালো কালিতে ডিপ করে দিয়েছি। বোঝা গেল। তারপরে আরেকটা কাজ কি, জাইলেমের কাজ, জাইলেমের মধ্যে রয়েছে, জাইলেম আমরা কি নিয়ে পড়লাম, টাকিট নিয়ে আলোচনা করলাম। টাকিট কি করে, টাকিট ও টাকিয়া উলম্বভাবে জল পরিবহন করে। ভালো করে রাখবে কেন, পরীক্ষা ছোট ছোট কোশ্চেন আমাকে জিজ্ঞেস করে। আর জাইলেম প্যারেনকাইমার কাজ কি, জাইলেম প্যারেনকাইমার কাজ খাবার সঞ্চয় করা আর অনুভূমিকভাবে জল পরিবহন করা, আর উলম্বভাবে জল পরিবহন করে টাকিট টাকিয়া। আর তারপরে হলো রয়েছে জাইলেম তন্তু, জাইলেম তন্তুর কাজ কি, উদ্ভিদের দৃঢ়তা প্রদান করা, মানে গাছের আঘাত প্রত্যাঘাত থেকে কি রক্ষা করা, যাতে সোজাভাবে দাঁড়িয়ে রাখতে সাহায্য, এই সমস্ত মনে করো যান্ত্রিক দৃঢ়তা প্রদান করতে সাহায্য করে জাইলেম তন্তু। তাহলে বোঝা গেল কোনটা কি। এবার আমরা আলোচনা করবো ফ্লোয়েম নিয়ে। ফ্লোয়েমের সেরকম কি 4টা ভাগ, কি সিগনল, সঙ্গীকোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম তন্তু। ফ্লোয়েম কোন দিকে খাবার নিয়ে যায়, উভয় দিকে নিয়ে যায়, আশা করি এটা বোঝা গেল। ফ্লোয়েম কি করে, খনিজ জল, খাবার এবং কি খনিজ পদার্থ পরিবহন করে, ঠিক আছে। আর জল পরিবহন করে কে, মেনলি জাইলেম।
তাহলে দেখো সিবনল, খনিজ পদার্থ না দিয়ে পুষ্টি পদার্থ দিলে আপনি পরিণত হয়েছে। তাহলে সিবনল কি পরিবহন করে? খাবার এবং পুষ্টি পদার্থ। এবং কি সঙ্গী কোষ কি করে? সিবনলের কাজ তো খাবার ও পুষ্টি পদার্থ পরিবহন করা, আর সিবনলের সঙ্গে একই সঙ্গে কাজ করে কি সঙ্গী কোষ। মনে রাখবে সিবনল সঙ্গী মানে কি সহযোগী, তাহলে সিবনলের কাজও যা, সঙ্গী কোষের কি কাজও কি তা, একই টাইপের কাজ করে। সিবনলের কাজকে আরো কি করে ফাস্ট করতে সাহায্য করে কি সঙ্গী কোষ। এটা মনে রাখবে, সিবনল আর সঙ্গী কোষের কাজ সেম। আর ফ্লোয়েম তন্তুর কাজ কি? ফ্লোয়েম তন্তু হলো কি জাইলেম যান্ত্রিক দৃঢ়তা কি করে প্রদান করে। আর ফ্লোয়েম তন্তু কি হয়? মৃত হয়। তাহলে ফ্লোয়েম কি সজীব, কিন্তু ফ্লোয়েমের মধ্যে 4টা ভাগ রয়েছে, তার মধ্যে কে ফ্লোয়েম তন্তুটা মৃত। এখান থেকেই পরীক্ষায় কোশ্চেন, তাহলে বোঝা গেল। আর বাকিগুলি কি সজীব। তাহলে এই ছিল কি আমাদের জাইলেম, ফ্লোয়েম উদ্ভিদের বিভিন্ন কলা নিয়ে কি করা আলোচনা করা। এখান থেকে একটা কোশ্চেন পরীক্ষা আসে, আর এই টপিকটি কি হিজিবিজি বলে মনে হয়। আর তোমরা দেখো একটু যদি আমাদের ক্লাসটা এখানে ভালো করে ফলো করো, তাহলে দেখবে যে ডিপ 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 কালিতে লেখা আছে। যাদের একটু মনে কর পড়তে অসুবিধা, তারা কি ডিপ গুলো পরীক্ষা ভালো করে মনোযোগ দিয়ে পড়বে, কারণ ওখান থেকেই পরীক্ষায় কোশ্চেন করার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাহলে আজকে যে ক্লাসটা, এখন যদি কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আর ভালো লাগলে অবশ্যই একটাকে লাইক তো করবে এবং বন্ধুর সঙ্গে শেয়ার করবে। তবে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরবর্তী নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।